ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা। এই যে এখন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যেই সমস্ত পুরুষ এবং নারী দান আর সদকা করে, কি করে? দান সদকা করে। তো তারা কি করে? ওয়াকরাদুল্লাহ করদান হাসানা, তারা দান সদকা করলো না, তারা এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে করজে হাসানা দিল। কি দিল? করজে হাসানা। তো বলেন এখন আপনারা যারা রমজানে দান করছেন, এটা কারে করজে হাসানা দিচ্ছেন? এখন যদি করজে হাসানা মানে কি বুঝেননি? করজে হাসানা হলো আপনারা চলি ফ্রি, আপনার এক এলাকার আপনার বন্ধু আমি, হ্যাঁ, তো আমি বিপদে পড়ছি, এখন আপনার করজে হাসানা দিচ্ছেন, ঠিক আছে নাও তুমি 1 লাখ টাকা নাও, তুমি চলো। তোমার যখন সুবিধা হয়, যখন তোমার কি হয়, হ্যাঁ, তোমার অবস্থা ভালো হয়, তখন তুমি আমাকে ফেরত দিবা এই টাকা, তখন তুমি কি করবা? ফেরত দিবা। এটা হলো করজে হাসানা। এই টাকার বিনিময়ে কোনো ফায়দা আপনি হাসিল করবেন না তার কাছ থেকে। যেমন এখন আমাদের টাকা দেয় সুদে সুদে, এই টাকার বিনিময়ে কোনো কিছু আপনি আদায় করবেন না, কোনো ফায়দা তার কাছ থেকে গ্রহণ করবেন না। তা আপনারা যে সকল দানগুলো করছেন, যদি খালেস নিয়ত আল্লাহর জন্য হয়, তাহলে এই দানগুলো আপনি আল্লাহকে করজে হাসানা দিচ্ছেন। তো এখন আল্লাহ পাক ফেরত দিবে না, কখন দিবে? আপনার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আপনাকে ফেরত দিবে। এখন বলেন আমরা যে দান সদকা করি, এগুলো কি বিফলে যাবে? তো বলেছে ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা ইযআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। যে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ, তাকে এর চাইতে দ্বিগুণ করিয়া দিবেন। আল্লাহর ভান্ডার অভাব আছে? তাহলে বলেন আমি 1 টাকা দেই, 2 টাকা দেই, 5 টাকা দেই, 10 টাকা দেই, এটা যে খালেস ভাবে আল্লাহর জন্য, যদি মানুষকে দেখানোর জন্য দেয়, তাহলে দেখি শেষ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান কিসের উপরে? নিয়তের উপরে। হ্যাঁ, তো নিয়ত করছেন যে ক্যাম্পে, হ্যাঁ, আমি সবাইকে দেখাইয়া হুজুরের 5,000 রুপিয়া দিলাম, হুজুর আপনার মাথায় দিয়েন, হুজুর আপনার অমুক কিতাব কিনে দিয়েন, এলাকার ক্যাম্পে সবাই মনে মনে বলবে যে আলহামদুলিল্লাহ ও তো ভালোবাসা দিছে। তাহলে আপনার দিলের নিয়ত কি ছিল? মানুষ দেখুক। তাহলে কি সবাই দেখছে? আপনার দিলের নিয়ত ছিল সবাই জানুক, সবাই জানছে। তাহলে কি আপনার এই দানের উজরত, এই দানের প্রতিদান এই পর্যন্ত শেষ। আপনার মনে নিয়ত ছিল তারা দেখুক, তারা দেখছে, তারা জানুক, তারা জানছে, শেষ। লোক দানবীর বলুক, দানবীর বলতে শেষ। তো যদি আপনি এর উজরত আল্লাহর কাছে পাইতে চান দ্বিগুণ কাল কিয়ামতের ময়দানে, তাহলে উদ্দেশ্য হইতে হবে একটাই, যে পৃথিবীর কেউ জানার প্রয়োজন নাই, আমি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি এই পয়সাটা আল্লাহর রাস্তায় দান করলাম, আমি এই পয়সাটা ইয়াতীমকে দান করলাম, আমি এই পয়সাটা আমার অসহায় আত্মীয়কে কি করলাম? আত্মীয় পিছে আমি খরচ করলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিজেই যে এই টাকা তুমি আমাকে করজে হাসানা দিছো, আমি তোমাকে এটা দ্বিগুণ হিসাবে দিব। তাহলে মেরে ভাই দোস্ত, হ্যাঁ, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান কিসের উপরে? নিয়তের উপরে। তাহলে আমরা আমাদের দান সদকা যা কিছু করবো, আগে নিয়তটাকে একবার পরিষ্কার খালেস করে নিব, যে নিয়তটা পরিষ্কার, যে নিয়ত পরিষ্কার করিয়া আল্লাহর রাস্তায় দান করতে পারি, তাহলেই আমরা এটা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমাদের এই টাকাটা আমাদের উপকৃত হবে, আমাদের উপকারে আসবে। তোমার এই দুনিয়াতে দিছি, দুনিয়াতেই শেষ। বলেছেন হ্যাঁ, ইউযাফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক কি দিবেন? উজরত দান করবেন। والذين آمنوا بالله ورسوله أولئك هم الصديقين والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم والذين آمنوا, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনছে বিল্লাহ, কার উপরে? ওয়া রাসূলিহি, কার উপরে? নাকি রাসূল আলী? রাসূলকে আমি যদি কই জিবরাইল ভুল করে আলীর মুহাম্মদের কাছে আসছে, আলীর আসা কথা ছিল আলীর কাছে, আপনারা মানবেন? মানবেন? একজনও দুটো পিটাবেন আমাকে, এটা আপনার দায়িত্ব পিটানো। প্রথম বুঝাবেন না হুজুর ভুল বলতেছেন,
এবং যদি আমি না মানি তাহলে পিটাবেন, এটাই আপনার ইমানি দায়িত্ব। তোমার বুজুর্গ আসলে দেখতে তো সবাই, হ্যাঁ হ্যাঁ, একটা শেয়ার আছে যে লম্বা কুর্তা গায়ে দিয়ে আসে, আচ্ছা সুফি বান গায়া তেরে আন্দার শয়তানি হ্যায় নাই তো মালুম হয়ে গিয়া। টুপি আর জুব্বা দাড়ি পড়লেই বলে ইমানদার মুত্তাকি না, ভিতরে শয়তানি থাকতেও পারে। লেবাস পাঞ্জাবি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, হ্যাঁ চোয়ালে দাড়ি, যদি ইমান ধ্বংসাত্মক কথা বলি যে কালেমা এটা না, কালেমা অন্য আরেকটা, কোরআন 30 পারা নয়, কোরআন 40 পারা, হ্যাঁ সাহাবা একরাম সব কাফের, তাহলে আমার এই দাড়ি কোনো কাজে আসবে? এই পাগড়ি, এই টুপি কোনো কাজে আসবে না। তো এই জন্য আসলে আপনার মূল মুসলমানের মগজটা হল ইমান। ইমান ঠিক, সব ঠিক। ইমান ঠিক নাই, আপনি যত রাকাত নামাজ পড়েন, আপনি যতই কাজ করেন, যা করেন, কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না।